আসসালামু আলাইকুম। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর এটা হচ্ছে বটভুঁড়ি পরিষ্কার করার একটা ভিডিও। আমার আগের দুটো ভিডিও ভাইরাল হয়েছে, আর সেটাতে আমি ভুঁড়ির মোটা অংশ এবং টুপির অংশটা পরিষ্কার করা দেখিয়েছি। তবে ওই দুটো ভিডিওতে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট এসেছিল আমি যেন ভুঁড়ির নাড়ির অংশটা পরিষ্কার করে দেখাই, যে মোটা মোটা নাড়ি থাকে সেগুলো পরিষ্কার পদ্ধতিটা দেখাই। তো আপনাদের রিকোয়েস্টে আমি সেই বটের মোটা অংশের সাথে নাড়ির অংশটা পরিষ্কার করা দেখাবো। আর এটা পরিষ্কার করা খুবই সহজ, আপনারা খুবই সহজ পদ্ধতিতে ভুঁড়ির মোটা অংশের সাথে নাড়ির অংশটা পরিষ্কার করে নিতে পারবেন। যারা কখনো এটা পরিষ্কার করেননি তারাও এটা পারবেন খুবই সহজে। অনেকেরই বটভুঁড়িটা অনেক বেশি পছন্দ, কিন্তু পরিষ্কারের জন্য হয়তো খেয়ে থাকেন না, কিন্তু তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম কম সময়ে অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি প্রথমত এই যে ভুঁড়ির মোটা অংশগুলো একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এইগুলো আজ আপনাদের পরিষ্কার করা দেখাবো। আর পরিষ্কার করার জন্য তার জন্য প্রয়োজন হচ্ছে এখানে যে বেকিং সোডা। আর এই যে প্রথমত আমি একটু বেকিং সোডা ছড়িয়ে দিচ্ছি। আর বেকিং সোডা ছড়িয়ে দিলে হয় কি, ভুঁড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। যারা গন্ধের জন্য ভুঁড়িটা ধরতে পারেন না আর এই কাজটাও করতে চান না, তারা কিন্তু এইভাবে এই যে বেকিং সোডা মাখিয়ে রেখে দিলে দেখবেন খুবই দ্রুত এর গন্ধটা দূর হয়ে গেছে। আর এটা পরিষ্কার করতে কোনো প্রকারই গন্ধ বের হবে না, খাওয়ার সময় ভুঁড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা বের হবে না। আর এই তো দেখুন, আমি সমস্ত ভুঁড়িতে এই যে বেকিং সোডাটা খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব, এতে করে গন্ধটা খুব দ্রুতই চলে যাবে। আমি এভাবে রেখে দিলাম। আর আমি পানি গরম করে নিয়েছি, আর পানিটা আমি একটি বাটিতে নিয়েছি। তবে বাটিতে গরম পানির ভিতরে আমি আরও কিছুটা বেকিং সোডা নিয়ে নিচ্ছি, যাতে গন্ধটা একেবারে চলে যায়। আর এই যে দেখুন, আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সে একটা পিস আমি এভাবে গরম পানিতে দিচ্ছি। গরম পানিতে আমি 1 মিনিটের জন্য এভাবে ডুবিয়ে রাখবো। আর 1 মিনিট ডুবিয়ে রাখার ফলে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এবং খুব দ্রুতই এর কালো অংশটা এই যে উঠে যাবে। এই যে দেখুন, আমি এক টুকরা নিয়েছি। এখানে আপনারা ছোট্ট একটা চামচ নেবেন, আর ছোট্ট একটা চামচ দিয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তবে আপনারা যদি চান এটা ছুরি দিয়েও করতে পারেন। তো আমি চামচ দিয়ে এভাবে করছি, ছোট্ট একটা চামচ দিয়ে এভাবে করলে খুব সহজে করা যায়, আর কেটে যাওয়ার ভয় থাকে না। ছুরিতে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে স্কিনটা, তো এভাবে চামচ দিয়ে করলে স্কিনটা কাটবে না আর খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা পরিষ্কার করা একদমই সহজ, একটু কষ্ট হয় না, খুব দ্রুতই এটা পরিষ্কার হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা হাত দিয়েও পরিষ্কার করা যায়, তবে আমি কিছুটা হাত দিয়েও করে দেখাচ্ছি, আবার এটা চামচ দিয়েও করে দেখাচ্ছি। খুবই সহজভাবে আপনি এইভাবে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারেন। ভুঁড়ির এই মোটা অংশগুলো ঠিক এভাবে পরিষ্কার করা খুবই সহজ। ভুঁড়ির মোটা অংশগুলো পরিষ্কারের দারুণ 2টা ভিডিও রয়েছে আমার পেজে। আপনারা যদি চান তো অবশ্যই পেজটা ভিজিট করে আমার ভুঁড়ির পরিষ্কার করা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর এই যে দেখুন, আমি এক টুকরা এভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর ভুঁড়ির বাকি মোটা অংশগুলো আমি এভাবে পরিষ্কার করে নিব। আর খুব সুন্দরভাবে এই যে দেখুন, খুব সহজভাবে উঠে যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সাদা ধবধবে হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই পরিষ্কার করা সহজ, আর এটা খাইতে কিন্তু অনেক বেশি টেস্টি। যারা পছন্দ করে তারা কিন্তু এভাবে খুব সহজেই পরিষ্কার করে এটা খাইতে পারেন। অনেকেই ঝামেলার জন্য খাইতে পারেন না। তো এই যে দেখুন, আমি ভুঁড়ির মোটা অংশগুলো ঠিক এভাবেই পরিষ্কার করে নিয়েছি, আর অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর এভাবে পরিষ্কার করার পর আমি এখন ভুঁড়ির এই যে নাড়ির অংশগুলো পরিষ্কার করা দেখাচ্ছি, যেটা অনেক বেশি রিকোয়েস্ট ছিল, আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করেছিল আমি যেন ভুঁড়ির নাড়িটা পরিষ্কার করা দেখাই। আর তার জন্য এই যে দেখুন, নাড়ির ভিতরে এভাবে একটা হাতের আঙ্গুল দিবেন, আর আঙ্গুল দিয়ে জাস্ট এভাবে একটু নিচের দিকে টেনে দিলে খুবই ইজি ভাবে এটা নাড়িটা কেটে নিচ্ছি। আর এটা মাছ থেকে এই যে খুবই সহজে এটা কাটা হয়ে যায়। আর এটা অবশ্যই কেটে নিতে হয়, তা না হলে নাড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু থেকেই যায়, পরিষ্কার হয় না। এটা অনেক সহজ একটা পদ্ধতি। এই যে জাস্ট হাতটা ঢুকাবেন এর ভিতরে, ঢুকিয়ে এভাবে একটু টান দিবেন, টান দিলে দেখবেন ভুঁড়িটা একদমই কেটে গেছে, মাঝখান থেকে কেটে দুভাগ হয়ে গেছে। আর খুব সুন্দরভাবে আপনি এটা পরিষ্কার করে নিতে পারেন। এই যে এটা হচ্ছে ভুঁড়ির সব থেকে মোটা যে নাড়িটা থাকে সেই নাড়িটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এটা একটু শক্ত, তবে একটু জোরে একটু প্রেসার ক্রিয়েট করলে একদম সহজভাবে এটা
আর যদি আপনারা হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে না পারেন তাহলে এভাবে একটা ছুরি নেবেন আর ছুরি দিয়ে ঠিক এভাবে ছুরিটা ভিতরে দিয়ে এভাবে টেনে বের করবেন, দেখবেন খুবই সহজভাবে নাড়িটা দুভাগ হয়ে গেছে আর সুন্দরভাবে কেটে গেছে। তবে নাড়ির ভিতরে এই যে দেখুন খুবই পিচ্ছিল একটা পদার্থ থাকে, আর এই পদার্থটা যদি আপনি ফেলে না দেন তাহলে কিন্তু নাড়িটা খাওয়ার অযোগ্য থেকে যায়। অবশ্যই এটা ফেলে দিয়ে তারপরে নাড়িটা খেতে হয়, তা না হলে কিন্তু এটা একেবারেই খাওয়া যাবে না। একদম পিচ্ছিল একটা ময়লা পদার্থ যেটা থেকে খুব একটা গন্ধ বের হয়। অবশ্যই এভাবে ফেলে দিবেন, তাহলে গন্ধটা একদমই থাকবে না, একদমই পরিষ্কার হয়ে যাবে। তবে ভুঁড়ির সমস্ত নাড়িগুলাই ঠিক এভাবে ছুরি দিয়ে এভাবে পিচ্ছিল পদার্থটা ফেলে দিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে ভুঁড়ির নাড়ির অংশটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবে আলতো হাতে জাস্ট এভাবে একটু ঘষে নিয়ে যাবেন, আর অমনি আপনার ভুঁড়িটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। আপনি যতই গরম পানি দেন না কেন ভুঁড়ির নাড়ির ভিতরের এই পিচ্ছিল পদার্থটা যাবে না, তাই অবশ্যই এভাবে ছুরি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতগুলো ময়লা বের হয়েছে, আর ছুরি দিয়ে পরিষ্কার না করলে এই ময়লাগুলো কিন্তু থেকে যায়। যতই গরম পানি দেন না কেন অবশ্যই ছুরি দিয়ে এটা পরিষ্কার করবেন। তারপর আমি একটি ঝাঁকা নিয়েছি, আর এই ঝাঁকাতে ধার আছে, একটু ধারালো, এই জন্য এই ঝাঁকাতে এভাবে আমি ভুঁড়িগুলো খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর কষলিয়ে নিব আর বারবার পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই ধারালো একটা ঝাঁকাতে নিয়ে এভাবে নাড়িগুলো করে নেবেন, বারবার এভাবে কষলিয়ে কষলিয়ে ধুবেন ঝাঁকার সাথে, তাহলে দেখবেন একদমই পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আসলে ভুঁড়ি খাইতে যতটা স্বাদ, পরিষ্কার করাটা একটু ঝামেলা, কিন্তু খাওয়াটা যেহেতু মজা সেহেতু ঝামেলাটা তো করতেই হবে। তো এভাবে বারবার আমি ধুবো আর বারবার এভাবে কষলিয়ে নিব, তাহলে একদমই পরিষ্কার হয়ে যাবে। এ পর্যায়ে আমি এই যে ভুঁড়ির মোটা অংশগুলো নিয়েছি আর তার ভিতরে আমি দিয়েছি গরম পানি, আর গরম পানি দিয়ে আমি বেশ কয়েকবার এভাবে ভুঁড়ির মোটা অংশগুলো ধুয়ে নিব, এতে করে একদমই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দেখুন খুব ভালোভাবে আমি এগুলো ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে এভাবে কষলে কষলে বেশ কয়েকবার ধুবো, শুধু একবার ধুলে হবে না, বারবার ধুয়ে নিব আর একদম সাদা ধবধবে হয়ে যাবে। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি এগুলো মোটা অংশগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি, আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই যে নাড়ির ভিতরে গরম পানি ঢেলে দিচ্ছি, আর গরম পানি দিয়ে নাড়িগুলো আমি আরো কিছুক্ষণ এভাবে কষলে কষলে ধুয়ে নিব, বেশ কয়েকবার পানি দিব আর কষলে কষলে ধুয়ে নিব, তাহলে নাড়িগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা এভাবে খুব সহজেই এটা পরিষ্কার করে নিতে পারবেন। আর আমার ভুঁড়িগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলো লবণ, হলুদ এবং সামান্যতম মশলা দিয়ে এটা বলক তুলে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর আমার ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকৃত হয়ে থাকে, আপনারা যদি উপকৃত হন তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার প্রিয় বন্ধুরাও এটা দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।